হে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, সকাল সকাল নিয়ে নিয়েছি দুধ চা, সাথে পরোটা আর একটা কলা। তো এগুলো এখন খেয়ে নেব। আর আজকের পরোটাগুলো একটু পুড়ে পুড়ে গিয়েছে বন্ধুরা। তো চলো নাস্তাটা করে নিই, তারপর আবার দুপুরে রান্নাবান্নায় যেতে হবে। সকালে কিছু কাজকর্ম আছে, ওগুলোও করতে হবে। তো চলো নাস্তাটা করে নিই আর পুরো ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, চলে এসেছি সরাসরি দুপুরের রান্নায়। দুপুরে রান্নার জন্য আজকে ভাবলাম একটু খিচুড়ি করি, কারণ বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো খিচুড়ির জন্য এখানে আমি চাল, ডাল, মাংস, মশলা সব রেডি করে নিয়েছি। এই যে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, সাথে নিয়েছি হচ্ছে রসুন বাটা, আদা বাটা, আর এখানে আছে গরম মশলা বাটা আর কি, জিরা বাটা। তো এগুলো সব আমি রেডি করে নিয়েছি। এখন আমি রান্না শুরু করব। তো বন্ধুরা, রান্না করার আগে এখানে কিছু সিঙ্কে প্লেট বাটি ছিল, এগুলো আমি ধুয়ে এই বোলটার ভিতরে রাখলাম। উপর করে এগুলো পানি ঝরে গেলে এগুলো নিয়ে আমি র্যাকে সাজিয়ে রাখবো। তো এখন রান্না শুরু করব। এই যে রান্নার জন্য এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। আসলে এই পাতিলটায় খিচুড়ি কিংবা গরুর মাংস রান্না খুবই ভালো হয়, যার জন্য আমি এই পাতিলটায় রান্না করি। তো এই পাতিলটা এখন বসিয়ে দিয়েছি গ্যাসে। আর বাইরেটা একটু দেখাই আমার আর কি, রান্নাঘরের জানালাটা দিয়ে বাইরেটা দেখো কেমন দেখা যাচ্ছে। বাইরে হচ্ছে রিমঝিম বৃষ্টি। তো বৃষ্টি থামছে না কিছুতেই, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। তো বাইরে হচ্ছে বৃষ্টি আর ঘরে রান্না হবে খিচুড়ি। আর আমার কিচেনে খিচুড়ি রান্না হবে। তো চলো খিচুড়িটা রান্না করি। অনেক বকর 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 করা হয়েছে, এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। এই যে প্রথমে আমি তেল দিয়ে দিলাম পাতিলটার ভিতরে। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে নেব। তো পেঁয়াজ কাঁচামরিচটা দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু তেলের ভিতরে ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এর ভিতর হালকা করে ভেজে নিয়েছি। এর ভিতর আমি আর কি দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তারপর এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করেছি, যেরকম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ি, তারপর হচ্ছে জিরার গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে মাংসটা দিয়ে দিয়েছি। এখন মাংসটা কষিয়ে নেব। ওদিকে মাংসটা কষানোর জন্য বসিয়ে দিয়েছি। আর এখন একটু তোমাদের বাহিরের দৃশ্য দেখাই। দেখো বাহিরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, রিমঝিম ধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বৃষ্টি কিছুতেই থামছে না। আর এই দেখো চারিদিকে একেবারে পানি বেঁধে গিয়েছে যাকে বলে। একটা মানুষ নেই বাহিরে, প্রচণ্ড বৃষ্টির কারণে মানুষ বাহিরে বের হচ্ছে না। আর সুন্দর লাগছে পরিবেশটা, আসলে দারুণ লাগছে। আর এর সাথে আজকে তো খিচুড়ি রান্না হচ্ছে। আসলে অনেকবার বলা হয়ে গেল খিচুড়ির কথাটা, কারণ এই পরিবেশে খিচুড়িটা মানে এত অ্যাডজাস্ট হয়, এদিকে খিচুড়ি ওদিকে বৃষ্টি, দারুণ হয়, যার জন্য বারবার বলা হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা একবারে মিলেমিশে যায়। আর কাল তোমাদের ভাইয়া কিছু ফ্রুটস এনেছিল। এই যে আমরা অনেকগুলা খেয়ে ফেলছি, আর এই কটা আছে। তো ভাবলাম এই যে আমার মেয়ে খেয়ে খোসা খেয়ে আবার এর ভিতরে রেখেছে, তো ভাবলাম এগুলো একটু ঠিকঠাক করে রাখি। এখানে কলা ছিল, আম ছিল, কালকে লটকন এনেছিল, খেয়ে ফেলেছি। আর এই কটা লটকনই আছে, তো ওই টেবিলে ফেলে রেখেছে মেয়ে, তাই ভাবলাম একটু এক জায়গায় করে রাখি। এই যে মাংসটা অনেকটা কষানো হয়ে গিয়েছে, আর একটু কষানো হলে এর ভিতরে আমি চাল ডাল দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো দেখো এই যে মাংসের পরিস্থিতিটা এরকম, আসলে ধোয়ার জন্য ঘোলা ঘোলা লাগছে, ক্যামেরায় ভালোভাবে আসছে না কালারটা। তো এই যে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর একটু কষানোর জন্য। অন্যদিকে কাজের খালা আসছিল, কাজের খালা এসে এই যে ঘর দুয়ার মুছে একেবারে ক্লিন করে দিয়ে গিয়েছে। আর এই দেখো আমার মাও মিনু সোনা চলে এসেছে, খাবারের গন্ধ পেয়েছে, লাঞ্চের টাইম হয়েছে ওরও, তাই ও খাবারের জন্য চলে এসেছে। কে তো ম্যামও কেন, খিদে লাগছে, খিদে লাগছে।
এদিকে দেখো খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। এর ভিতরে আমি চাল ডাল দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর একটু পানিটা টানলে আর কি, পানিটা শুকালে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। খিচুড়িটা এমনিতেই হয়ে যাবে সুন্দরভাবে। আর একটা কথা শেয়ার করি তোমাদের সাথে, মিনু কিন্তু জানে যে ওর খাবারটা কিচেনে থাকে, তাই ও সরাসরি কিচেনে চলে আসে। আর আল্লাহ দিলে মাশাল্লাহ মিনুটা এত বুঝে যে কিচেনে ওর খাবার থাকে, যার জন্য বাইরে থেকে এসে ডাইরেক্ট কিচেনেই ঢুকে যায়। আর এদিকে দেখো আমরা খাবার নিয়ে নিচ্ছি দুপুরের। তো এই দেখো খিচুড়ির ফাইনাল লুকটা। এই যে আমি শসা লেবু কেটে এখানে একটু পেঁয়াজও নিয়েছি। আমি খাবারটা এখন খেয়ে নেব। তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আবার আসবো। আর মাশাল্লাহ দিলে খিচুড়িটা এত মজা হয়েছে আজ। আসলে গরুর মাংসের সব কিছুই মজা হয়। গরুর মাংস যেখানে অ্যাড করবা সেই জিনিসটা আসলে অমৃত হয়ে যায় আমার মনে হয়। কারণ আমার গরুর মাংস এতই প্রিয় যে সব কিছুর সাথে আমার গরুর মাংস ভালো লাগে। তো গাইস, আমি একটা কি কাজ করেছি দেখি, দেখাই তোমাদের। আসলে এটা কাজ না, অকাজ যেটাকে বলে। তো দেখো, তো দেখো বন্ধুরা, এই বৃষ্টির ভিতরে আমি প্রায় 2 বালতি কাপড় ধুয়ে দিয়েছি। আর এই যে কাপড়গুলো একবার বৃষ্টি আসতেছে, ভিজতাছে, আবার শুকাচ্ছে, একটু রৌদ্রে উঠে আবার ভিজতাছে, আবার শুকাচ্ছে। তো এই সারাদিন এই হচ্ছে। এখন 4টা বাজে প্রায়। তো কাপড়ের অবস্থা এখনও সেই ভিজাই না, মানে নাজেহাল অবস্থা। তো কি আর করব, ধুয়েই যখন দিয়েছি। তার ভিতরে এই যে কাঁথা ধুয়েছি, কাঁথা তো সহজে শুকাই না, কিছুই শুকায় না। আসলে আমি হাত দিয়ে দিয়ে দেখছিলাম, কিছুই শুকায় নাই। তো ভাবছি এভাবেই থাক, কতক্ষণ এভাবে ভিজতে পারে আর শুকাতে পারে আমিও দেখতে চাই। আর ছাদের অবস্থা একটু তোমাদের ঘুরিয়ে দেখায়। আসলে একাধারে বৃষ্টি হওয়ার ফলে ছাদে এই যে পানি বেঁধে গিয়েছে। এই যে অনেক জায়গায় পানি বেঁধে বেঁধে রয়েছে। আর চারিদিকের অবস্থা দেখো, সব চারিদিকে আর কি, বাসার চারিপাশেও অনেক পানি বেঁধে গিয়েছে। এই যে পুকুর টুকুর একেবারে তলিয়ে গিয়ে। তো এখন রুমে যাব, রুমে যেয়ে একটু রেস্ট নেব। সারাদিন রান্নার বাড়া অনেক খাটাখাটনি হয়েছে, এখন একটু রেস্ট না নিলে আসলে পারবো না। কারণ খাওয়া দাওয়া হয়েছে যেহেতু, খাওয়া দাওয়ার পরে আমার একটু রেস্ট না নিলে আমার আর ভালো লাগে না। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি, এখন বাজে 6টা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।